পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল এবং কলেজের সমস্ত পড়ুয়াদের জন্য, সমস্ত শিক্ষার্থীর জন্য অত্যন্ত খুশির একটা খবর নিয়ে হাজির হয়ে গেছি নতুন উপস্থাপনার মধ্যে দিয়ে। তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের উপস্থাপনা। থাম্বনেল দেখে আকর্ষিত হয়ে যদি তুমি এই উপস্থাপনাটা দেখতে আসো তাহলে একেবারেই যে নিরাশ হবে না সেটুকু বলতে পারি, কারণ বিশেষ গুরুত্বপূর্ণ এই উপস্থাপনায় যে খুশির খবরটা তোমার সঙ্গে শেয়ার করে নিতে চলছি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কবে শুরু হচ্ছে, 2025-26 শিক্ষাবর্ষের জন্য কবে থেকে আবেদন শুরু হবে সেটা যেমন তোমাদের জানিয়ে দেব, ঠিক তেমনি জানিয়ে দেব রিনিউয়াল প্রসেস কবে থেকে শুরু হবে, কিভাবে হবে, তার জন্য ঠিক কি আপডেট রয়েছে আর কত তাড়াতাড়ি সেই প্রক্রিয়া শুরু হতে চলেছে, সমস্তটাই এই ছোট্ট উপস্থাপনায় জানিয়ে দেব। তাই তোমরা যারা এখন এটা দেখছো মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও, তুমি যদি এই স্কলারশিপের যোগ্য হয়ে থাকো তাহলে ঠিক কবে নাগাদ তুমি আবেদন করতে পারবে এই স্কলারশিপের জন্য। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, যেটা একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপ, শুধুমাত্র আর্থিক দিক থেকে প্রত্যেক শিক্ষার্থীকে পড়ুয়াকে এটা যে স্বাবলম্বী করে তোলে সেরকম নয়, সে তার বাইরেও এটা কিন্তু একটা আলাদা রকমের অনুভূতি জাগায়। মানে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ অফ মার্কস পেলে তবেই যেহেতু এই স্কলারশিপ পাওয়া সম্ভব, তার জন্য কিন্তু অবশ্যই সেখানে তুমি যে কতটা মেধাবী তার একটা ছাপ রেখে যায় এবং সেই হিসেবে তুমি নিজেও কিন্তু কিছুটা হলেও একাডেমিক কারণে গর্ব অনুভব করতে পারো। এই যে মেরিট কাম মিন্স স্কলারশিপের কথা বলছি, এটা বিকাশ ভবনের তরফ থেকে দেওয়া হয়, তাই এই স্কলারশিপটাকে আবার বিকাশ ভবন স্কলারশিপও বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের সমস্ত মেধাবী ছাত্রছাত্রী তারা আর্থিক কারণে যাতে পিছিয়ে না পড়ে, তারা যাতে তাদের পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্যই কিন্তু এই স্কলারশিপের ব্যবস্থা। এটা তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো, কারণ পশ্চিমবঙ্গে যত রকমের স্কলারশিপ চালু রয়েছে তার মধ্যে সব থেকে জনপ্রিয় স্কলারশিপটার নামই হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তো এই স্কলারশিপটাকে কিন্তু বিকাশ ভবন স্কলারশিপ বলে খুব একটা বেশি জন জানে না, এটা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নামেই কিন্তু পরিচিত। তো সেটারই একেবারে আপডেট তথ্য তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। কি জানানো হচ্ছে, কি উঠে আসছে তথ্য সেটাই বলে দেব। তো আমার কাছে একটা প্রতিবেদন এসে হাজির হয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে এখন আপডেটটা জানিয়ে দিতে চলেছি। তো মনোযোগ সহকারে শুনে নাও এবং বুঝে নাও। 2025-26 শিক্ষাবর্ষের যে স্কলারশিপের আবেদন তার জন্য সমস্ত রকম ব্যবস্থাপনা কিন্তু অলরেডি উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে নেওয়া হয়ে গেছে। শুধুমাত্র একটা গ্রিন সিগন্যালের অপেক্ষা, তারপরেই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং তোমরা জানো যে এখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেই সম্পর্কে চ্যানেলে বিস্তারিত ভিডিও আগেই আপলোড করা রয়েছে, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। যদি তোমরা না দেখে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দাও যে তোমাদের সেটা সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে, তাহলে সেই নিয়েও কিন্তু ছোট্ট করে একটা উপস্থাপনা তোমাদের জন্য নিয়ে চলে আসবো, তোমাদেরকে জানিয়ে দেবো। তো এখন তাহলে তোমাকে কি জানাতে চলেছি, এখন তোমাকে জানিয়ে দেবো যে আপডেটেড তথ্যটা কি রয়েছে সেটাই একটু শুনে নাও। একদম যে তথ্যটা আমার কাছে রয়েছে সেই অনুযায়ী তোমাদের বলে দিচ্ছি যে এই আবেদন প্রক্রিয়াটা নতুন করে যেটার আবেদন শুরু হবে সেখানে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনের কাজ হবে, আর তার জন্যই কিন্তু একেবারে মানে সব কিছু তোড়জোড় শুরু হয়ে গেছে। শুধু তোমাদের আবেদনের জন্য একটা গ্রিন সিগন্যাল এর অপেক্ষায় রয়েছে, বাকিটা এবার শুধু তোমরা আবেদন করবে তোমার যোগ্যতার নিরিখে। তো 2025-26 আবেদনের যে নতুন আপডেট সেই অনুযায়ী বেশ কিছু তথ্য যেমন রয়েছে, সেই বেশ কিছু তথ্যের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখন তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো, এখানে বলা হচ্ছে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য খুশির খবর, শুরু হতে চলেছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন এবং রিনিউয়াল আবেদন প্রক্রিয়া। এবারে অনলাইন আবেদন প্রক্রিয়া থাকছে, একাধিক নতুন নিয়ম এবং 2 স্টেপ ভেরিফিকেশন সুরক্ষা, যেটা আমি তোমাদেরকে আগেই বলছিলাম। তাহলে বেশ কিছু নতুন নিয়ম চালু হচ্ছে এবং সেখানে ভেরিফিকেশন প্রসেসেও কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন প্রসেস থাকছে, এটা তোমাদেরই সুরক্ষার কথা মাথায় রেখে। কবে থেকে আবেদন শুরু হবে সেটাই কিন্তু বিস্তারিত আকারে এবার জানিয়ে দেওয়া হচ্ছে। তো এই যে স্কলারশিপের কথা বলা হচ্ছে এখানে, তাহলে তোমাকে এখন আমি যেটা জানাবো, কি জানাবো সেটা হচ্ছে লেটেস্ট আপডেটটা কি রয়েছে,
25-26-এর আবেদন প্রক্রিয়াটা ঠিক কবে শুরু হবে এবং নতুন যে আবেদন শুরু হবে তার জন্য তোমাকে ঠিক কি কি করতে হবে সেটাও কিন্তু আমি এখানে জানিয়ে দেব। তো এই আবেদনের জন্য যেটা করতে হবে সেটা বলার আগে বলি যে 2025-26 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া বিকাশ ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন শিক্ষাবর্ষের আবেদন গ্রহণের জন্য টেকনিক্যাল কাজ শুরু হয়ে গেছে, যেটা তোমাদেরকে আমি একটু আগেই বলছিলাম। এর জন্য বেশ কিছু টেকনিক্যাল দিক রয়েছে, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, সেই কাজ অলরেডি শুরু হয়ে গেছে নতুন আবেদন গ্রহণের জন্য। আর কি জানানো হচ্ছে, এখন শুধুমাত্র আবেদনের তারিখ নোটিশ দিয়ে জানানোর অপেক্ষা, তারপরেই ছাত্রছাত্রীরা নতুন এবং রিনিউয়ালের আবেদন করতে পারবে। সেটা কোন সময়ের কথা বললাম, 2025-26 শিক্ষাবর্ষের জন্য। তাহলে 2025-26 শিক্ষাবর্ষের নতুন আবেদন এবং রিনিউয়াল তার জন্য কিন্তু টেকনিক্যাল কাজ অলরেডি শুরু হয়ে গেছে, শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা এবং নোটিফিকেশন জারি হওয়ার অপেক্ষা, তারপরে কিন্তু তোমরা তোমাদের আবেদন করে নিতে পারবে। প্রতিবেদনে আর যেটা উঠে আসছে সেটা হচ্ছে কি না, এই শিক্ষাবর্ষ থেকে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে টাকা দেওয়া পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে একাধিক সিকিউরিটি প্রদান করা হচ্ছে। সুরক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে একাধিক সিকিউরিটি প্রদান করা হচ্ছে, যাতে ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা পেতে কোনো রকম সমস্যা না হয় বা ছাত্রছাত্রীদের কোনো অনলাইন প্রতারণার শিকার হতে না হয়। তোমরা জানো বর্তমানে এই সমাজে হ্যাকারদের কিন্তু প্রতাপ দিন দিন বেড়ে চলেছে। হ্যাকাররা নানাভাবে অ্যাকাউন্ট হ্যাক করে নিচ্ছে, তার ফলে যাতে তুমি তোমার প্রাপ্য টাকাটা থেকে বঞ্চিত না হও তার জন্যই কিন্তু এই ভেরিফিকেশনের কাজ বা বিভিন্ন যে সমস্ত টেকনিক্যাল ব্যাপারগুলো আরো বেশিভাবে সক্রিয় করে রাখার চেষ্টা হচ্ছে, যাতে তোমাদের এই টাকাটা তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। আর কি জানানো হচ্ছে যে নতুন নিয়মে যেগুলো চালু হচ্ছে সেটা কি কি না, এই শিক্ষাবর্ষ থেকে নতুন আবেদনপত্র রেজিস্ট্রেশন করার সময় ভালো করে শুনে রাখো, নতুন আবেদনপত্রে যখন রেজিস্ট্রেশন করা হবে তখন কি হচ্ছে, রেশন কার্ডের তথ্য বাধ্যতামূলক করা হচ্ছে, যেটা কিন্তু এতদিন পর্যন্ত করা হয়নি, এই প্রথমবার এটা করা হচ্ছে। কি বললাম তাহলে, রেশন কার্ডের তথ্য বাধ্যতামূলক করা হচ্ছে। আর কি হচ্ছে না, নতুন আবেদন করার পর স্ট্যাটাস চেক বা রিনিউয়াল আবেদন করার ক্ষেত্রে অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট লগ ইনের সময় এবার থেকে অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ডের সাথে ওটিপি ভেরিফাই করে লগ ইন করতে হবে, যেটা কিন্তু এতদিন পর্যন্ত করা হতো না। এই যে আমি বললাম 2 স্টেপ ভেরিফিকেশন, তাহলে এখানে তোমাকে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে যে লগ ইন করতে হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু ওটিপি ভেরিফিকেশনটাও করতে হবে, তবেই কিন্তু লগ ইন করা যাবে। তো এই যে কথাগুলো তোমাদের বললাম, এই সমস্ত কাজগুলো কিন্তু চলছে বলেই প্রতিবেদনে সেটা উঠে এসেছে এবং সেটাই সেই তথ্যটাই কিন্তু একদম আপডেট তথ্য হিসেবে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। তাহলে এবার হচ্ছে কি, নতুন আবেদন কবে শুরু হবে, এটা হচ্ছে তোমাদের বড় প্রশ্ন। 25-26 শিক্ষাবর্ষে তোমরা যারা 60% মার্কস পেয়েছো, যারা এই স্কলারশিপের জন্য আবেদনের যোগ্য হয়ে উঠেছো, তাদের জন্য ঠিক কবে থেকে তোমরা আবেদন করতে পারবে এবার সেটাই জানিয়ে দিচ্ছি। একদম আপডেটেড তথ্য হিসেবে যেটা উঠে আসছে যে যেহেতু টেকনিক্যাল কাজটা চলছে তাই এখনই নোটিফিকেশন যেহেতু জারি হয়নি তাই আবেদন তুমি এক্ষুনি করতে পারবে না, তবে খুব তাড়াতাড়ি আবেদনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। 25-26 শিক্ষাবর্ষের নতুন আবেদন এবং রিনিউয়াল প্রসেসের জন্য হয়তো এই চলতি মাসেই অর্থাৎ নভেম্বর মাসের শেষ সপ্তাহ নাগাদ তুমি সুযোগ পেয়ে যাবে অ্যাপ্লিকেশন করার বা রিনিউয়াল করার। সেখানে যেটা উঠে আসছে সেখানে কি বলা হচ্ছে না, 2025-26 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন এই মাসের মধ্যেই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই নতুন শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া গ্রহণের অফিসিয়াল কাজকর্ম চালু হয়ে গেছে, তবে এখনো পর্যন্ত বিকাশ ভবনের তরফ থেকে অফিসিয়াল নোটিশ দিয়ে কোনো তারিখ জানানো হয়নি, যেটা তোমাদের বলছিলাম। নোটিফিকেশন না আসা পর্যন্ত তুমি তো সেটা করতে পারবে না, আর এই নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি জারি হয়ে যাবে। 2025-26 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনপত্র নভেম্বর মাসের শেষ সপ্তাহ, যেটা আমি বলছিলাম এক্ষুনি, অর্থাৎ 18 থেকে 25 তারিখের মধ্যে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কবে থেকে নতুন এবং রিনিউয়াল আবেদন গ্রহণের তারিখ খুব শীঘ্রই বিকাশ ভবন তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন আকারে তা জানিয়ে দেওয়া হবে। তাহলে মোটামুটি তোমরা ধরে নিতে পারো চলতি মাসে অর্থাৎ এই নভেম্বরের
শেষ সপ্তাহ নাগাদ অ্যাপ্লিকেশন করার সুযোগ তোমরা পাবে। বিকাশ ভবনের তরফ থেকে নোটিফিকেশন জারি হওয়ার পরপরই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সম্ভাব্য তারিখটা বলা হচ্ছে নভেম্বরের 18 থেকে 25 তারিখের মধ্যে হয়তো তোমরা সেই সুযোগটা পেয়ে যাবে। তো এই যে প্রতিবেদনটা আমি পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নিয়ে এলাম, তারপরে একটু সতর্কতা তোমাদেরকে বলি। দেখো, এই আবেদন কিন্তু অনেকগুলো দিন ধরেই চলে। তো নোটিফিকেশন জারি হলেই সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে তোমরা যদি একসাথে আবেদন করতে চাও তাহলে কিন্তু সেখানে সার্ভার প্রবলেম হতে পারে, একটু সমস্যা দেখা দিতে পারে। তাই অতি অবশ্যই তোমরা কয়েকটা দিন একটু অপেক্ষা করে যাবে। আর যেহেতু এই নতুন কিছু ব্যাপার ঢুকেছে, মানে রেশন কার্ডের সঙ্গে এটার একটা প্রমাণ হিসেবে বলা হয়েছে, ওটিপি ভেরিফিকেশন বলা হয়েছে, তাই সেক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যা না হয় তাই তুমি আগে একটু অপেক্ষা করে যাও, দেখে নাও পুরো ব্যবস্থাটা সচল হোক, তারপরে যদি আবেদন করো তাহলে কিন্তু তুমি একবারেই সেটা করে নিতে পারবে। না হলে হয়তো বারবার ফেলিওর হবে, আবার তোমাকে আবেদন করতে হবে। তো এই সমস্যা যাতে না হয় তার কারণেই কিন্তু এই ঝামেলাগুলো যাতে তোমার না হয়, যাতে আবেদনটা খুব সহজেই করে নিতে পারো, তার জন্যই তোমাকে এই পরামর্শটা আমার তরফ থেকে দিলাম। তো আপডেটেড তথ্যটা তো তুমি পেয়েই গেলে। তাহলে এই তথ্য পেয়ে যদি তোমার ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এই রকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই তোমাকে চোখ রাখতে হবে। ফার্স্ট টাইম ভিজিটার হলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও অবশ্যই অল করে দাও। শুধুমাত্র এরকম তথ্যের জন্য নয়, পড়াশোনার ওপর ভিত্তি করে বিভিন্ন রকমের তথ্যবহুল, তথ্য সমৃদ্ধ ভিডিও কিন্তু এই চ্যানেলের থ্রু দিয়ে দেওয়া হয়ে থাকে। তাই সেগুলো পেতে গেলেও তোমাকে অবশ্যই নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে। তো আজকের উপস্থাপনা ছিল এইটুকুই। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো উপস্থাপনার সঙ্গে।